আজ আমরা প্রিপোজিশন, নাউন অ্যান্ড প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন কোনগুলা? প্রিপোজিশন হচ্ছে অন, অ্যাট, ইন। আর অন কোথায় বসে? অন দ্য টেবিল, টেবিলের ওপরে বোঝাতে অন বসে। আর অ্যাট কোনো ছোট জায়গা, সেই জায়গার আগে অ্যাট বসে, ঠিক আছে। এবং ইন কোথায় বসে? বড় জায়গা, যেমন হচ্ছে তোমার ইন্ডিয়া, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, আমেরিকা, এগুলো হচ্ছে বড় জায়গা। তো এগুলোর আগে ইন বসে। মহাদেশ বড় বড়, ঠিক আছে, এগুলোর আগে ইন বসে। তারপরে আসবো ওভার, মানে কোনো কিছুর অভাব দিয়ে কোনো কিছু পেরিয়ে যাচ্ছে, কোনো কিছুর অভাব দিয়ে কোনো কিছু পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথার উপর দিয়ে ওভার, ঠিক আছে, এটা হচ্ছে ওভার। তারপরে আছে অ্যাভাব। অ্যাভাব মানে ওপরেই, কিন্তু অ্যাভাব মানে মানে চলে যাচ্ছে না। ওভার মানে চলে যাচ্ছে, কিন্তু অ্যাভাব মানে উপরে একটা নির্দিষ্ট জায়গাতে সেটা ঘুরছে। উপরে আছে কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরছে, চলে যাচ্ছে না, ঠিক আছে। এই যে ওভার ওভার হচ্ছে চলে যাওয়াকে বোঝাচ্ছে। কিন্তু কিন্তু আমাদের অ্যাভব হচ্ছে একটি স্থানে, হ্যাঁ উপরে আছে কিন্তু একটা স্থানে সে ঘুরছে, ঠিক আছে। তারপরে আসবো আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে, কোনো কিছু নিচে বোঝাতে আমাদের আন্ডার ব্যবহার করা হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে বসে আছে বা টেবিলের নিচে আছে। এইসব ক্ষেত্রে আমাদের আন্ডার ব্যবহার করা হয়। আর কি আছে? প্রিপোজিশন এরকম অনেক আছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো এবং তোমরা দৈনন্দিন জীবনে এগুলার ভালো ব্যবহার করতে পারো। তারপরে আসবো নাউন। নাউন হচ্ছে নামপদ, যেমন রাম, শ্যাম, যদু, মধু, কলকাতা, মুম্বাই, এগুলো হচ্ছে সবই নাউন। আরো নাউন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা কি একটা নাউন? নামপদ বোঝাচ্ছে। নাউন মানে কি? নামপদ বোঝালে নাউন হয়। তারপরে আসছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, চীন, আরো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে অনেক নাম ব্যবহার করে থাকি। সেগুলো হচ্ছে তেমন কি আছে? কর্ণাটক আছে, ঠিক আছে, বেঙ্গালুর আছে, নাউন, নামপদ। এবং প্রোনাউন হচ্ছে সেগুলা নেই যেগুলো নাউন বা নামপদের জন্য ব্যবহার করা হয়, নামপদের পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন কি হচ্ছে আমাদের যেমন হচ্ছে আই, ওই, হি, সি, নেম, ইট, এগুলো হচ্ছে আমাদের নাউন বা নামপদের পরিবর্তে ব্যবহার করা হয়।
তাই তোমরা এগুলা এইসব ক্ষেত্রে ব্যবহার করো। তাহলে প্রোনাউন কি বললাম? আই, উই, নেম, ইট, সি, হি, দেম, দে, এগুলো হচ্ছে সবই প্রোনাউন। এগুলো সবই কি প্রোনাউন। প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি যখন কোনো ব্যক্তি সেই স্থানে উপস্থিত না থাকে, তখন আমরা তার প্রোনাউন মানে এসি, নেম, ইট এগুলা ব্যবহার করে থাকি। তো এই ছিল প্রিপোজিশন, নাউন, প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড ইন্টারজেকশন, কনজাংশন এগুলা নিয়ে আমি বিশদে আরেকটি টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে।